নমস্কার, মিশা অ্যান্ড ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আজকে আমরা চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্না করব। তার জন্য আমি এই যে কচুর লতিটা কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। কড়াইতে এবারে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছটা একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছটা হালকা ভাজা হয়েছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কোচানো। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। এটা বাঙালির দারুণ একটা প্রিয় খাবার। এর মধ্যে চাইলে নারকেল দেওয়া যায়, কিন্তু আমরা আজকে নারকেল দিচ্ছি না, নারকেল ছাড়াই করছি। পেঁয়াজটা নরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি লতিগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবারে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ, স্বাদ মতো লবণ, এক চা চামচ লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নেব লতিটাকে। লতিটা কিন্তু বুনো লতি, বাজারের ওই মোটা মোটা লতি ওটা কিন্তু টেস্ট লাগে না, এই লতিটাই টেস্ট। আমাদের রান্নাটা ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর তার সাথে সাথে লাইকও করুন আর শেয়ার কমেন্ট। আর আমাদের ফেসবুকেও পেজ আছে, সেই পেজটাকেও ফলো করতে পারেন। চিংড়ি আর পেঁয়াজ ভাজার দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। এটা কিন্তু আমি খুব বেশি একদম শুকনো করে কষাবো না, এরকমই থাকবে, জাস্ট লতিটা একটু নরম হয়ে যাবে।
এবারে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি। এবার লতিটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে আমি হতে দেবো, আর গ্যাসের ফ্লেমটাকে লো করে দিচ্ছি। ব্যাস, 15 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলেছি। লতিগুলো সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি, এই যে একদম গলে গেছে। আমি এটাকে আর শুকনো করব না, ঝোলটাকে আর টানাবো না, কারণ আমাদের বাড়িতে সবাই এরকম পছন্দ করে। আপনি চাইলে ঝোলটাকে আর একটু টানিয়ে নিতে পারেন। এবারে আমি তাহলে গ্যাসটা অফ করে দিচ্ছি আর এটাকে বাটিতে তুলে নেব। আমাদের লতি চিংড়ি তৈরি হয়ে গেছে। আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এই যে, আমাদের রান্নাটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করুন, আর কমেন্ট বক্সেও আমাদের জানাতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।